কেয়া আর আমি অন্তরঙ্গ অবস্থায় খাটের উপর আছি। এমন সময় দোলাভাবে আমাদের রুমে ঢুকে আমাদের এই অবস্থা দেখে থমকে গেল। আমি জলদি করে কেয়াকে আমার উপর থেকে ঠেলে সরিয়ে গায়ে কম্বল জড়িয়ে নিলাম। কেয়া ও দোলাভাবিকে দেখে লজ্জায় লাল হয়ে উঠল। আমি দোলাভাবিকে বললাম, ভাবি কিছু বলবেন? দোলাভাবি থমথম খেয়ে বলল, না মানে ইয়ে আর কি, এই সময়ে এসে ওটা ঠিক হয়নি আমার। বললাম, সমস্যা নেই ভাবি, আর দরজা নক করা হয়নি সেটাও খেয়াল করি। দোলাভাবি লজ্জায় লাল হয়ে আছে, নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, তোমরাও পারো, এখন কি এসবের সময়? রাতের কাজ রাতেই করবা। আমি মুচকি হেসে বললাম, এইসবের আবার নির্দিষ্ট সময় হয় নাকি ভাবি? যখন ইচ্ছে দিতে নিতে হয়, ভালোবাসা বিনিময়ে কোনো সময় হয় না। দোলাভাবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এরকম যদি সবাই বুঝতো। দোলাভাবে দেখতে শ্রুতি, লম্বা, সুন্দরী, সংসারে কোনো কিছু অভাব না থাকলেও সবসময় কেমন মনমরা হয়ে থাকে। বিশেষ প্রয়োজনে কেয়ার কাছে আসে মাঝে মধ্যে, তাছাড়া তেমন ঘর থেকে বাইরে হয় না। আচ্ছা, তোমরা তোমাদের সময় উপভোগ করো, আমি যাচ্ছি এবার, বলে দোলাভাবে চলে গেল। কেয়া উঠে গিয়ে দরজা বন্ধ করে আসতে কেয়ার হাত টেনে ধরে বিছানায় ফেলে কেয়ার ঠোঁটে আলতো করে কামড় দিয়ে বললাম, সারাক্ষণ শুধু আদর আর আদর চাই, অন্য কিছু হুঁশ থাকে না, তাই না? এবার কেয়া উল্টো আমার উপর উঠে বসলো। এরকম একটা সুইট জামাইয়ের আদর পেলে তো হুঁশ উড়েই যাবে। কেয়ার মুখ চেপে ধরে বুকের মাঝে একটা চুমু খেয়ে বললাম, একদম আদর করতে দাও। তারপর কম্বলের ভেতর ডুব মেরে কেয়া সারা শরীর আদর দিতে লাগলাম, আর কেয়া উপভোগ করতে লাগলো খুব। আমরা পালিয়ে এসে বিয়ে করছি, বাসা নিয়েছি দুজন। আপাতত আমার কাজ বাজে নেই, তাই সারাক্ষণ কেয়াকে সময় দিতে পারছি অফুরন্ত। পরিবার ছেড়ে এসে কেয়ার মনে যে কষ্ট, সেটা ভুলিয়ে রাখার জন্য কেয়াকে খুব আদরে রাখি সারাক্ষণ। আমাদের ইচ্ছে একটা বেবি নেওয়ার। বেবি হলে হয়তো সবাই মেনে নেবে আমাদের। প্রতিবারই শারীরিক মেলামেশার পর আমরা আনন্দিত হয়েছে এবার বুঝি কেয়া বেবি কনসিভ করবে, কিন্তু পরে টেস্টের রিপোর্ট আসে নেগেটিভ। আমি কেয়াকে বলি, সমস্যা নেব, রুমে তো আমরা দুজন, যতক্ষণ না বেবি হচ্ছে মিশন চলবে আনলিমিটেড। কেয়া মিষ্টি হেসে বলে, দুষ্টু বড় একটা। আমি জিভ দিয়ে কেয়ার গাল চেটে বলি, মিষ্টি বউ একটা। কেয়া মুচকি মুচকি হাসে। আজ দোলাভাবি আমাদের দাওয়াত করেছে, তাই আমি আর কেয়া তার বাসায় গেলাম। দোলাভাবি খাওয়া দাওয়া শেষ করে আমি আর কেয়া ঘুরে চলে আসিছি। এতটাই ক্লান্ত হয়েছিলাম যে কেয়া ঠিক মতো দরজাটাও লাগায়নি। বিছানা যাওয়ার সাথেই কেয়া ঘুমে বেহুশ, আর আমার চোখে ঘুম ঘুম ভাব। একটু পরে দেখি কে যেন আমার নিচের অংশে আন্ডার হাত দিচ্ছে। আমি ঘুমনের মধ্যে উঠে বসি, আর সামনে দেখি দোলাভাবি। আমি বলে উঠি, দোলাভাবি আপনি? তখনই দোলাভাবি আমার মুখ চেপে ধরে এবং আমার হাতটা টেনে নিচের পাশের রুমে নিয়ে চলে যায়। আমার দু চোখের ঘুম যেন পালিয়েছে। আমাকে সে টানতে টানতে তার ফ্ল্যাটে নিয়ে আসে। ততক্ষণ পর আমি দোলাভাবিকে খেয়াল করলাম সে শুধু পেটিকোটা ব্লাউজ পরা। আমাকে দোলাভাবি বলতে, প্লিজ আমাকে একবার সখী করে দিও প্লিজ, তুমি তো জানো তোমার ভাই অনেক রাত করে বাসায় আসে এবং এসে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। আমার প্রতি যেন তার কোনো কর্তব্যই নেই। এই বলে দোলাভাবি আমাকে জড়িয়ে ধরে আছে। আমি পিছনে সরে বলি, কিন্তু ভাবি কে এসব জানে? দোলাভাবি বলবে, কিছু জানবে না, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। এই বলে আমাকে টান দিয়ে দোলাভাবি খাটের উপর ফেলে দেয়। সত্যি বলতে আমিও দোলাভাবির এই ফিগার দেখে নিজেকে খুবই কষ্টে এতক্ষণ আটকে রেখেছি। দোলাভাবি বলল, তোমাদের এইভাবে দেখে আমি নিজেকে আর সামলাতে পারিনি, আর তোমার ওইটা আমি দেখেছি, হট টাইপের হয়, আমি আগে দেখি, প্লিজ তুমি আর না করো না। আমি মনে হয় পাগল হয়ে গেলাম, টান দিয়ে ছিঁড়ে ফেললাম ব্লাউজ এবং সাথে সাথে দোলাভাবিকে করলাম লিপ কিস। দোলাভাবি আমার দিকে কেমন নেশার চোখে তাকিয়ে আছে।